নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় শিক্ষক শিক্ষিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে। অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে যে রায় ঘোষণা করেছে যে যাদের অবসরকালীন সময় 5 বছরের বেশি রয়েছে তাদের আগামী 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে এবং সেই সংক্রান্ত নতুন তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ ত্রিপুরাতে 18ই অক্টোবর 2025 শিক্ষা ভবন অভিযান রয়েছে, সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন এবং ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, এখানে বলা হচ্ছে শিক্ষার অধিকার আইন চালু হবার আগে নিযুক্ত শিক্ষকদের সুরক্ষার জন্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করার জন্য আবারও রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোড। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় অর্ডিন্যান্স জারি করার মাধ্যমে অভিজ্ঞ সিনিয়র শিক্ষকদের চাকরির সুরক্ষা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে। মূলত এই দুই দাবি সামনে রেখে শনিবার শিক্ষা ভবন অভিযান করবে সংগঠন। অর্থাৎ আগামীকালকে শিক্ষা ভবন অভিযান রয়েছে এবং বৃহস্পতিবার টিজিটিএ এইচবি রোড কেন্দ্রীয় ভবনে সাংবাদিক সম্মেলন করেই এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আশিস চৌধুরী সহ সাধারণ সম্পাদক রণজিৎ রুদ্রপাল, সাংগঠনিক সম্পাদক অর্জুন দেব এবং প্রভাত রুদ্রপাল। সেপ্টেম্বর মাসের 1 তারিখ সুপ্রিম কোর্টের একটি রায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে। এতে যে সমস্ত সিনিয়র শিক্ষকদের চাকরির সময়সীমা 5 বছরের বেশি আছে তাদের আগামী 2 বছরের মধ্যে শিক্ষক যোগ্যতা পরীক্ষা অর্থাৎ টেট পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। যদি 2 বছরের মধ্যে টেট পরীক্ষায় পাস করতে না পারেন ওই সকল শিক্ষকদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি 5 বছরের কম চাকরি থাকা শিক্ষকদের ক্ষেত্রেও পদোন্নতি পেতে হলে টেট পাস করতে হবে। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরেই দায়িত্বশীল জাতীয় শিক্ষক ফেডারেশন হিসাবে এসটিএফআই এর পক্ষে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। এসটিএফআই কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলোর কাছে আবেদন জানিয়েছে শিক্ষার অধিকার আইন চালু হবার আগে নিযুক্ত শিক্ষকদের জন্য ফেডারেশনের পক্ষে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করার জন্য। ইতিমধ্যে কেরালা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে। সমিতির সাধারণ সম্পাদক আশিস চৌধুরী বলেন, এরকম একটা সংবেদনশীল বিষয়েও নীরব রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো ইতিবাচক ভূমিকা পরিলক্ষিত হচ্ছে না। রায়টি ঘোষণার পরেই টিজিটিএ এইচবি রোড রাজ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে দেখা করার জন্য অনুমতি চাইলেও সময় দেওয়া কিংবা ন্যূনতম সৌজন্যতাও পরিলক্ষিত হয়নি। সমিতির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করার জন্য স্মারকলিপি দেওয়া হলেও সেই সম্পর্কে কিছু জানা যায়নি। কিন্তু উদ্বেগের সঙ্গে বলেন, সমগ্র শিক্ষার কর্মরত শিক্ষকদের নিয়মিত করার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করেছিল। বিগত শুনানির দিন ত্রিপুরা সরকারের আইনজীবী 1 সেপ্টেম্বরের সুপ্রিম কোর্টের রায়ের সূত্র ধরে সেই সব শিক্ষকের চাকরি বাতিলের আবেদন জানিয়েছে। যদিও সুপ্রিম কোর্ট শুনানি মুলতবি রাখেন, রাজ্য সরকারের এই ধরনের ভূমিকা কোনো মতেই সমর্থন করা যায় না। সমিতির সহ সম্পাদক রণজিৎ রুদ্রপাল বলেন, 2018 সালের আগে বিরোধী দলে থাকতে বর্তমান শাসক দল যেসব প্রতিশ্রুতি দিয়েছিল একটাও রক্ষা করেনি। সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত করা হয়নি। 10,323 শিক্ষকদের
জন্য কিছু করা হয়নি। অনিয়মিত কর্মীদের নিয়মিত করার বামফ্রন্ট সরকারের সময়ে সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের শিক্ষক কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের সুযোগ সুবিধা দেওয়া হয়নি। সুনিশ্চিত পেনশন পদ্ধতি বাতিল করে দেওয়া হয়েছে। ডাই ইন হারনেস চাকরি পাওয়ার নিশ্চয়তা 50 বছরের ঊর্ধ্বের কর্মচারীদের জন্য বাতিল করে দেওয়া হয়েছে। বছরে 2 বার ডিএ পাওয়ার নিশ্চয়তা কেড়ে নেওয়া হয়েছে। সমিতির তরফে জানানো হয়েছে 18ই অক্টোবর শনিবার বিকাল 4টায় শিক্ষা ভবন অভিযান কর্মসূচি পালন করা হবে। রাজ্যের অভিজ্ঞ সিনিয়র শিক্ষকদের চাকরির সুরক্ষা নিশ্চিত করার দাবিতে আহূত কর্মসূচিতে সমস্ত অংশের শিক্ষকসহ শুভবুদ্ধি সম্পন্ন জনগণকে এই কর্মসূচিতে সামিল হওয়ার জন্য টিজিটিএ এইচবি রোডের তরফে আহ্বান জানানো হয়েছে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি খবর, অর্থাৎ আগামীকাল শিক্ষা ভবনে কিন্তু অভিযান কর্মসূচি হবে এবং সেখানে সেই সমস্ত দাবিগুলি কিন্তু তুলে ধরা হবে এবং তার সাথে সাথে প্রবীণ শিক্ষকদের চাকরির সুরক্ষারও কিন্তু দাবি করা হবে 18ই অক্টোবর শিক্ষা ভবনে।